এই শীতে হাঁসের মাংস, গরুর মাংস, দেশি মুরগির মাংস দিয়ে বাসন্তী পোলাও খেতে খুব ভালো লাগে। আজকে তাই চলে আসলাম আপনাদের মাঝে সুস্বাদু বাসন্তী পোলাওর রেসিপি নিয়ে। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাওর রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করি। এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাউল আমি একদম মানে পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে নিছি। দেখুন একদম ঝরঝরে পোলাও চালগুলো এভাবে করে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, যাতে করে চালের গায়ে কোনো পরিমাণে পানি না লেগে থাকে। এখানে আছে হলুদ, অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের হলুদ নেওয়ার জন্য। আর আছে খাঁটি ঘি। এখানে হচ্ছে অবশ্যই কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে। এই যে এটা একদম খাঁটি নিজের হাতে বানানো ঘি, ঠিক আছে? দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঘিটা একদমই খাঁটি। তো এখানে আমি হচ্ছে কিছু পরিমাণ ঘি দিয়ে নিয়ে আগে আমি এখানে একটি এরকম গোল চামচ নিয়ে নিছি। আপনারা আপনাদের সুবিধা মতো চামচ নিয়ে নেবেন। তো এখানে এটা ভরে ভরে হচ্ছে আমি কিছু পরিমাণ ঘি এখানে দিয়ে দেব। বাসন্তী পোলাও রান্না করার ক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশিই লাগে। এটা বাটার বা সয়াবিন তেল দিয়ে করলে অতটা ভালো হয় না। অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আমি হচ্ছে মোটামুটি 2 চামচের মতোই হচ্ছে ঘি এখানে আমি ব্যবহার করলাম। এবার এটা রেখে চামচটা এটার ভিতরে রেখে দিই, কারণ ঘিটা আমার আবারও লাগবে, সেই জন্য এখানে রেখে দিলাম। আর হচ্ছে এখানে আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ হলুদ এখানে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো মানের হলুদটা নিতে হবে। অনেক হলুদ আছে যে অল্প দিলেও না একটা হলুদের বাজে গন্ধ আসে, সেই জন্য চেষ্টা করবেন ভালো মানের একটু হলুদ নেওয়ার জন্য। তো এই যে 4 চামচের একটু হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। এবার এই চামচটা দিয়ে একটু মিলিয়ে নেব। মনে হচ্ছে না যে চামচ দিয়ে ভালো মিলানো যাবে, হাত দিয়েই মিলাতে হবে, যা বোঝা যাচ্ছে। হয়তো কালারটা ভালো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু আসলে আমার অত দামি ফোন না, তো সেই জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা আসলে সরাসরি যতটুকু দরকার অতটুকুই আছে। তো আমার হাতটা কিন্তু পরিষ্কার আছে, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম হাতটা। এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে করে মিলিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মিলাতে হবে। এই যে দেখুন আমি খুব ভালো করে এটাকে মিলিয়ে নিলাম। চালটা কিন্তু একদমই ঝরঝরে আছে, দেখতে পারতেছেন? এই যে এভাবে হচ্ছে এটাকে আমি কিছু সময় রেখে দেব। আমি হচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখাই। এই যে দেখুন কালারটা, এটা কিন্তু কালারটা আরও বের হবে। হ্যাঁ, তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, এতে করে ভালো হবে। তো এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক, বাকিগুলো ঠিক করে নিই যা যা লাগবে। তো এই তো 10 মিনিট পর চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আসলে আমি চেষ্টা করব পুরো রান্নাটাই ঘি দিয়েই করার জন্য, কারণ এখানে আমি তেল যদিও ব্যবহার করি, কিছু অল্প পরিমাণ ব্যবহার করব। তবে বাদামগুলো আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটা হলো উপরে গার্নিশ করার জন্য একটু হালকা করে বাদামটা ভেজে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে করতেও পারেন, না চাইলে না করতে পারেন। যদি স্পেশাল কোনো মেহমানের জন্য করেন তাহলে অবশ্যই তো একটু উপরে বাদাম কিশমিশ দিয়ে দিলে না দেখতে ভালো লাগে। তো হালকা করে ভেজে নিলাম। এবার এগুলো আমি তুলে নেব, একে একে সবগুলো তুলে দিচ্ছি। আসলে যে কোনো রান্নাই না একটু মনোযোগ সহকারে করলে রান্না খেতে খুব সুস্বাদু হয়। তো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল, এটা হচ্ছে একদম ফ্রেশ সয়াবিন তেলটা আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম, কারণ আমি লাস্টে আর একটু ঘি ব্যবহার করব। এখন যদি সব ঘি দিয়ে দিই তাহলে হচ্ছে লাস্টে ঘি দিলে বেশি পরিমাণে চুপচুপে হয়ে যাবে।
তো এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা আর হচ্ছে মানে এলাচ আর দারচিনি, এই দুইটাই আমি এখানে ব্যবহার করলাম। এখানে কিছু পরিমাণ কিশমিশ এবার দিয়ে দিচ্ছি। এবার কিছু পরিমাণ বাদামও হচ্ছে আমি এখানে দিয়ে দেব। কেউ যদি বাদাম খেতে পছন্দ না করেন বা করেন না, অনেক আছে বাদাম খেতে পারে না, ভালো লাগে না, তাহলে না দিতে পারেন। কিন্তু বাসন্তী পোলাওতে আসলে কিশমিশ, বাদাম এগুলো কিন্তু ভালো লাগে। তো এগুলো ভাজার পরে এবার এখানে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। এবার দেখুন চালে কি সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু 10-15 মিনিট রেস্টে রেখে দেবেন। এবার খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে একটু ছোট্ট সে কথাগুলো বলে নিই। যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে লাইক করে দেবেন। এখানে হচ্ছে এবার আমি কিছু পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ভালোবাসার সহযোগিতা দুটাই কিন্তু লাগবে, না হলে কিন্তু হবে না। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু সামনে আগানো সম্ভব না। তো অবশ্যই যারা ভিডিওগুলো দেখবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কী কী রেসিপি দেখতে চান সেটা জানাবেন। তো চালটা দেখুন খুব সুন্দর করে ঝরঝরা করে একটু ভেজে নিলাম। এত সুন্দর ঘ্রাণ আসতেছে কি বলবো। এবার হচ্ছে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ চাল আছে। যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা হচ্ছে 1 কেজি চালের ক্ষেত্রে যদি চালটা বেশি পুরানো হয় তাহলে হচ্ছে 2 লিটার পানি ব্যবহার করবেন। আর যদি চালটা মনে করেন যে নতুন, ওই ক্ষেত্রে 2.25 কেজি পানি ব্যবহার করবেন। এখানে আমি হচ্ছে 1.5 চামচ লবণ ব্যবহার করলাম। 1 কেজি চালের জন্য 4 চামচের 1.5 চামচ লবণ লাগে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেব। অনেকে বলে যে পোলাও রান্না করতে গেলে কিছু চাল সিদ্ধ হয়, কিছু চাল সিদ্ধ হয় না। ওটা হচ্ছে একটু যখন পানিটা দেওয়ার পরে খুব ভালো করে চালটাকে না ঢেকে কিছু সময় ভালো করে মিলিয়ে নিতে হয়। ওতে করে দেখা যায় সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়। এখানে আবার কিছু পরিমাণ স্বাদের জন্য চিনি ব্যবহার করব। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, হ্যাঁ, এটা স্কিপ করলে হবে না। অবশ্যই 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন এখানে। এবার এটাকে হচ্ছে আমি দমে রেখে দেব। এখানে একটি কাঁচামরিচ দিয়ে ছিদ্রটা অফ করে দিই আর নিচে হচ্ছে তাওয়া দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে দমে রেখে দিলাম। এবার দেখি এটার কি অবস্থা। যা সুন্দর ঘ্রাণ আসতেছে না, কি বলবো। সত্যি কথা, এই শীতে অবশ্যই একবার হলো বাসন্তী পোলাও তৈরি করে খাবেন। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। আসলে কালারটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর একটি কালার হয় কিন্তু বাসন্তী পোলাওর। তো এবার হচ্ছে চলুন আপনাদেরকে আমি একটা ডিশে নিয়ে দেখাই কেমন হলো আমার বাসন্তী পোলাও। এবার এটাকে হচ্ছে আমি এখান থেকে নামানোর আগে আর একটু পরিমাণ ঘি আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। এতে করে হবে কি একদম আরও সুন্দর ঘিয়ের ঘ্রাণ পাওয়া যাবে, হ্যাঁ। কারণ হচ্ছে ঘিটা অনেক বেশি সময় রান্না করার ক্ষেত্রে ঘিয়ের ঘ্রাণটা একটু কমে যায়। সেই জন্য আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে বাস এই তো চুলাটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে এই তো একটু ডিশে নিয়ে নিলাম আর কিছু কিশমিশ বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলাম দেখতে সুন্দরের জন্য। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর হয় ওটা কিন্তু খেতেও খুব ইচ্ছে হয়, তাই না? তো অবশ্যই আপন মানুষগুলোকে এই সুস্বাদু রান্না করে খাওয়াবেন। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার এই যে দেখুন কালারটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কি সুন্দর কালারটা মানে দেখা যাচ্ছে আসলে।
তো বাসন্তী পোলাও রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর কি কি রেসিপি দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাবেন। চেষ্টা করব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখার শেষে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটা একদমই নতুন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। যারা আমার পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। তো এই সুস্বাদু মজাদার বাসন্তী পোলাও চাইলে হাঁসের মাংস